এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আজকে একটু বেশি সকাল সকাল উঠেছি, তো ভাবলাম যে একটু যেহেতু হাতে সময় আছে নাস্তা বানানোর জন্য, তো আজকে একটু ডিফারেন্ট কোনো কিছু তৈরি করি। সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায়, তাই আর কি অতিরিক্ত সময় নিয়ে কিন্তু কোনো কিছু তৈরি করা যায় না। ঝটপট কোনো কিছু তৈরি করে খেয়ে ফেলি। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, হাতেও সময় আছে, তাই ভাবলাম সকালের নাস্তায় একটা পিঠা তৈরি করি। আর এই পিঠাটা আমার কিন্তু অনেক পছন্দের একটা পিঠা। এমনিতে তো কোনো পিঠাই পারফেক্টভাবে ওইরকম তৈরি করতে পারি না, তো আজকে ভাবলাম একটু ট্রাই করি কীরকম হয় দেখি। সবসময় তো হয়তো মায়ের হাতে শাশুড়ির হাতেই খাওয়া হয়। এই পিঠাটা নোয়াখালীতে কিন্তু বেশ বিখ্যাত, তবে আমাদের এলাকাতেও অনেক খায় এই পিঠাটা। আমরা একটু ডিফারেন্টভাবে খাই আর কি। এটাকে পান্তুয়া পিঠাও বলে, আবার অনেকে দেখছি ডিম সুন্দরী পিঠা বলে। ওটা আর কি ভিতরে ডিম দিয়ে হোল্ড করা হয়। তবে আমি ছোটোবেলা থেকে আমাদের এলাকাতে দেখেছি এটা তেজপাতা দিয়ে তৈরি করে, মানে ভিতরে তেজপাতা দিয়ে বারবার হোল্ড করে দেন তেলে ভেজে নেয়। এই পিঠাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় চিনি দিয়ে, বাট বাসায় চিনি কম ছিল, তাই ভাবলাম একটু গুড় দিয়ে দেখি কীরকম টেস্ট হয়। তো গুড় দেওয়ার কারণে কিন্তু পিঠার গোলাটা একটু দানা দানা হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, টেস্ট হলেই হলো। তেজপাতা দিয়ে কিন্তু ফার্স্টবার হোল্ড করে দেন ভেজে নিয়েছি। দেন এভাবেই বারবার যতটুকু পরিমাণ বা যতটুকু হাই চাও সেই অনুযায়ী কিন্তু বারবার হোল্ড করে ভালোভাবে ভেজে নিলেই হবে। যে যা চাহিদা অনুযায়ী ভাজতে পারো, হয়তো কেউ একটু বেশি কড়া করে ভাজে, আবার কেউ একটু হালকা। তো আমি মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। শীতের সময় কিন্তু পিঠাপুলি সব রকমই ভালো লাগে, আর এখন তো শীত প্রায় শেষের দিকে। গরমের সময় কিন্তু পিঠাপুলি একদমই ভালো লাগে না, আর মিষ্টি জাতীয় জিনিস কিন্তু বিশেষ করে ওই রকম খাওয়া যায় না। সব কিছুই অস্বস্তি লাগে গরমের সময়। এই তো আমার প্রয়োজন অনুযায়ী প্রায় 5 থেকে 6 বার কিন্তু আমি হোল্ড করে দেন ভেজে নিয়েছি। এভাবে যে যতগুলো পিঠা বানাবে ওই পরিমাণ কিন্তু বারবার তেজপাতা দিয়ে হোল্ড করে দেন ভেজে নিবে। আমি জাস্ট একটাই কিন্তু তৈরি করছি। আমার সকালের নাস্তায় যতটুকু প্রয়োজন হবে আমি ঠিক ততটুকুই বানিয়ে নিয়েছি। সাথে আমি একটু চা করে নিয়েছি। আর সকালের নাস্তাটা আমি কিন্তু এই আমার জানলার পাশ দিয়ে যে রোডটা আসে সেখানে বসে করতেই বেশি ভালো লাগে আমার। তো আমি বেশিরভাগ সময় কিন্তু, বিশেষ করে শীতের সময়, এখানে বসেই নাস্তাটা করি। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর আল্লাহর সৃষ্টি। 3টা কলা কিন্তু একসাথে যমজ। ছোটোবেলা ভাবতাম যে আসলে যে যমজ কলাগুলো খেলে হয়তো বা যমজ বেবি হবে, এই জন্য ভয়ে অনেক সময় খেতাম না। আসলে ছোটোবেলাটা মানুষ কত ইনোসেন্ট থাকে, কোনো প্যাঁচ থাকে না নিজের মনের মধ্যে। সকলে যেরকম খুশি ভেবে নেয়, সেটাই আসলে অনেক বেশি মজার হয়। এখন সেগুলি ভাবলে সত্যি অনেকটা হাসি পায় যে কি না কি ভাবতাম। এই তো সকালে নাস্তাটা কমপ্লিট করে কিন্তু দুপুরে রান্নার কাজে চলে আসছি। আজকে কিন্তু আমি বগুড়ার ভাইরাল একটা রেসিপি রান্না করব, যেটা ডিম আলু দিয়ে তৈরি। এই রেসিপিটা কিন্তু অনেকেই রান্না করে খেয়ে ফেলছো, আমি অনেকবার খেয়েছি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এটা বগুড়ার ভাইরাল রেসিপি হলে কি হবে, এটা কিন্তু আমারও অনেক পছন্দের একটা রেসিপি। আমি প্রায় অনেকবার খেয়েছি, খুব মজা লাগে কিন্তু এটা খেতে। তো যেহেতু নতুন আলু, এই জন্য আমি আলুগুলো সিলেই কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর পুরনো আলু হলে হয়তো বা সিদ্ধ করে দেন সিলে নিতাম। নতুন যেহেতু তাই আমি আগেই সিলে নিয়েছি। আলুটা সিদ্ধ বসিয়ে দেন আমার আদা রসুন ব্লেন্ড করা ছিল না, তো আমি ভাবলাম যে আদা রসুনগুলো কেটে দেন আগে ব্লেন্ড করে নেই। আমি কিন্তু একসাথে অনেকগুলো আদা রসুন ব্লেন্ড করি, সর্বোচ্চ 1 পা আদা 1 পা রসুনে ব্লেন্ড করি। অনেকে দেখি যে 2-3 কেজি করেও একসাথে ডিপে রেখে দেন খায়, তো আমি এতটা করি না, অল্প করেই করি। দেখা যায় 10 দিন 15 দিন পর পর করি। বেশি দিন হলে আদা রসুনের টেস্ট কিন্তু থাকে না।
কেমন জানি হয়ে যায়। আমার আম্মু তো প্রতিদিনের আদা রসুন মশলা প্রতিদিন বেটে দেন রান্না করে, এই জন্য আম্মুর রান্না করা খাবার কিন্তু অনেক বেশি মজা হয়, খুবই ভালো লাগে। আর আমার তো বেশিরভাগ মশলা ব্লেন্ড করে বা বাজার থেকে ইনস্ট্যান্ট কিনে দেন খাওয়া হয়। আর এখন তো সবাই যত ইনস্ট্যান্ট কাজ করা যায় ততটাই বেশি ভালো হয়। আর আদা রসুনটা বারবার দেখা যায় ব্লেন্ড করা, কাটাকুটি করা অনেক ঝামেলার, এই জন্য অনেক সময় মনে হয় অনেক দিন এটা করে রাখলেও একটা ভালো হয়, অনেক দিন চলে যায় কিন্তু। তো আমি আদা রসুনগুলো ভালোভাবে কেটে কুচি করে নিয়েছি, কিন্তু আদা কুচি কিন্তু আমি বটিতেই করেছি, আর বটি দিয়ে কুচি করলেই ভালো হয়, কারণ যেহেতু আদাটা একটু হার্ড আর আমার ছুরিটা একদমই ভালো না, এই জন্য। আর আমি আদা রসুনের সাথে যেহেতু জিরাও একসাথে ব্লেন্ড করি, এই জন্য জিরাটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমার মনে হয় আলাদা আলাদা করলে হয়তো বা অনেকটা ঝামেলার হয়, এই জন্য আমি একসাথেই করে ফেলি, আমার কাছে অনেক ইজি হয় কাজটা। ওই নিজেদের তরকারিতে একটু কম বেশি হলে কিন্তু ততটা প্রবলেমও হয় না। তবে অনেকে আদা রসুন পেস্টের সাথে জিরা একসাথে মিক্স করে খায় না, ভালো লাগে না। আমি আদা রসুনের পেস্টটা 2টা বাটিতে ভাগ করে রাখবো, একটা আমি ডিপে রেখে দেবো, আরেকটা আমি অল্প করে কিছুটা বের করে দেন আমি নর্মালে রাখবো। দেখা যায় 2-3 দিনের বেশি কিন্তু নর্মালি কোনো কিছু থাকলে একটা আলাদা গ্যাস বের হয়, এই জন্য। তো এখানে দেখো কাজ আরও বেড়ে গেল। আমি ডিপে গেলাম আদা রসুন পেস্ট রাখতে, দেখি ফ্রিজটা একটু নোংরা হয়ে গেছে। পাশে ফ্ল্যাটে একজন মাছ রাখছিল, সেটাই আর কি ভালোভাবে ক্লিন করে রাখা হয়নি, এই জন্য আর কি কিছুটা মাছের পানি পড়ছিল, এই জন্য আর কি ফ্রিজটা একটু নোংরা হয়ে গেছে। আমি যেহেতু বক্সেই মাছ রাখি, এই জন্য আমার ফ্রিজটা মোটামুটি ক্লিনই থাকে বেশিরভাগ সময়ই, তাই এটা দেখে আর ভালো লাগলো না, এই জন্য বক্সটা রাখতে এসেই ভাবলাম ক্লিন করে ফেলি, আর নিচে একটা ব্যাগ বিছিয়ে দিলাম। এই ব্যাগটা কিন্তু আমি বাজারের জন্য কিনেছিলাম, তো ভাবলাম এখানে পারফেক্ট হবে। তো এটা বিছিয়ে দিলে দেখা যায় টুকিটাকি যদি কোনো ফ্রিজের নোংরা পড়ে, তাহলেও এই ব্যাগটা ক্লিন করলেই দেখা যায় পুরো ক্লিন হয়ে যাবে, আর ফ্রিজে কোনো ময়লা লাগবে না, এই জন্য আর কি এটা করলাম। এখন দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, এই জন্য আর কি কোনো কাজ ফেলে রাখতে একদম ইচ্ছা করে না। তো আমি রান্নার জন্য কিন্তু কাটাকুটি করতে চলে আসছি। আজকে আমি টমেটোর চাটনি তৈরি করব, আর ওই যে বললাম বগুড়ার ভাইরাল রেসিপিটা তৈরি করব ডিম আলু দিয়ে। এটা কিন্তু তারা ডিম আলুর ঘাটি বলে, যাই হোক অত ঘেটেও রান্না হয় না আর কি, আলুটা যেহেতু একটু ঘাটা হয় এই জন্যই হয়তো বা। আমার পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ কোনটা মনে হয় রান্নার সময় জানো? এই পেঁয়াজ কাটাটা। এই পেঁয়াজ কাটতে গেলে যে আমি কত কান্নাকাটি করি, এটা যে সামনে থাকে সেই হয়তো বা দেখে, আমার কাছে এটা অনেক বেশি কষ্টের মনে হয়। 2 চোখ দিয়ে অঝরে জল পড়তেই থাকে, খুব জ্বালা করে। তবে কিছু তো আর করার নেই, রান্না বান্না করতে হলে তো পেঁয়াজ কাটতেই হবে। আর আম্মু আসলে যে কেটে রেখে দেবো ফ্রিজে, সেটা আমার একদমই ভালো লাগে না, পেঁয়াজের গন্ধটা। তাই আমার খুব দরকার না হলে আমি কিন্তু পেঁয়াজ কেটে ফ্রোজেন করি না। এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই আলুটা কিন্তু আমি একটু ভালো করে মথে নেব, মানে ভেঙে নেব আর কি। তবে প্রয়োজন অনুযায়ী ভাঙতে হবে, যতটুকু প্রয়োজন সেরকমই হালকা কিছু একটু দানা দানা রাখতে হবে। বেশি একবারে মথে নিলে কিন্তু একেবারে তরকারিটা আঠা আঠা হয়ে যাবে, তো একটু হালকা দানা দানা করলে কিন্তু বেশি মজা হয়। রান্না বসিয়ে দিয়েছি, আজকে 2 চুলায় রান্না বসিয়ে দেবো, একসাথে রান্না করলে দেখা যায় রান্নাটা তাড়াতাড়ি হবে। মাঝে মাঝে ভাবি যে নারীদের প্রতিদিন একটা ডিউটি, রান্না করা, খাওয়া দাওয়া করা। তো আমি একটা সময় ভাবতাম যে আসলে যদি খাওয়া দাওয়া করার প্রয়োজনই না হতো, তাহলে কিন্তু এত কষ্ট একদমই হতো না। অনেকে মনে করে যে হাজব্যান্ডের জন্য রান্না করতে হয় বা পরিবারের জন্য রান্না করতে হয়, আমার কিন্তু সেরকম কোনো ঝামেলাই নেই। আমার হাজব্যান্ড কিন্তু প্রবাসে থাকে, তাও কিন্তু আমার রান্না করতে হয়, হয়তো বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের জন্য রান্না না করলেও নিজের জন্য তো অন্তত করতে হবে, কারণ বাচ্চার জন্য অবশ্যই খেতে হবে, এই জন্য রোজ এই ডিউটিটা পালন করে যেতেই হবে। আজকে আমি 4টা ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব। তো
ডিম আলু ঘাটি রান্নাতে কিন্তু ডিম ভেজেও রান্না করা যায় এবং সিদ্ধ করে রান্না করা যায়, যে যেভাবে ইচ্ছে করতে পারে। ইভেন দুইটা একসাথে মিক্স করেও কিন্তু রান্না করা যায়। তো আজকে আমি কিন্তু দুইটা একসাথে মিক্স করে রান্না করব। বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারবে না, এই জন্য কিন্তু আমি ওদের জন্য সিদ্ধ করে দিব, আর আমার জন্য কিন্তু আমি ভেজে রান্না করব। আমি কিন্তু বাচ্চাদের জন্য সব রান্নাতে একটু ঝাল কম দেই, তাই আমার ডিম ভাজায় কিন্তু আমি একটু বেশি করে মরিচ দিয়ে দেন ভেজে নিয়েছি। ডিম যেভাবে খুশি ভেজে দেওয়া যায়, তবে এভাবে পাটিসাপটার মতো হোল্ড করে ভেজে পিস করে কেটে নিলে কিন্তু বেশি মজা লাগে। আমার কিন্তু ডিমের সব ধরনের রেসিপি অনেক বেশি ভালো লাগে, আর আমি সিদ্ধ ডিমের থেকে কিন্তু ভাজা ডিমটা বেশি পছন্দ করি। অবশ্য বাচ্চারাও পছন্দ করে, তবে বাচ্চাদের হেলথের জন্য কিন্তু সিদ্ধ ডিম বেশি উপকারী। তবে ডিম কিন্তু সবার পছন্দ না, যেমন আলিফের আব্বুর কিন্তু ডিম একদমই পছন্দ না। ও যখন বাংলাদেশে ছিল আমি কিন্তু ডিমের কোনো রেসিপি তৈরি করতে পারতাম না, ওর নাকি ভালোই লাগতো না। বিয়ের আগে ব্যাচেলর থেকে পড়াশোনা করছে, আর ব্যাচেলরদের তো প্রধান মেনুতে থাকে ডিম, তাই আর কি। মশলাটা কষানো হয়ে গেলে আলুটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেন একটু বেশি করেই পানি দিতে হবে, কারণ আলুতে কিন্তু অনেক বেশি পানি খায়, এই জন্য একটু বেশি করেই পানি দিতে হবে। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করছো, প্লিজ একটা লাইক দিয়ে যেও। তোমাদের একটা লাইক আমার জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আলুটা দেওয়ার পর পানিটা বলক আসার পরে দেন ডিমগুলো কিন্তু দিয়ে দেব। আর পানিটা কিন্তু প্রয়োজন অনুযায়ী দিতে হবে, অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। আলু যেহেতু সিদ্ধ করা, ডিমটাও সিদ্ধ করা, তো প্রয়োজন অনুযায়ী দিলেই হবে। আর ঝোলটা যে যার চয়েস অনুযায়ী রাখতে পারো। আমি একটু ঘন খেতেই ভালো লাগে, এই জন্য আমি একটু ঝোলটা কমিয়েই রাখি। আর অনেকে তো দেখি অনেকটা লিকুইড করে দেন রাখে, ওইটা আমার ভালো লাগে না। আমার একটু ঘনই ভালো লাগে, তাই আমি আর কি এরকমই রাখি। এই রান্নাটা যে খেয়েছে তো ভালো, আর যে খাওনি অবশ্যই কিন্তু ট্রাই করবা। অনেক মজাদার একটা খাবার কিন্তু ডিম আলুর মধ্যে। একটা সিম্পল জিনিস দিয়ে কিন্তু অনেক মজাদার একটা খাবার তৈরি করা যায়। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।